আজকে এই সিলিকন ভ্যালিতে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গকে ডেস্টিনেশন বেঙ্গল, বাংলার নতুন ভোর। আমরা জানি শুভেন্দুদার নেতৃত্বে বঙ্গ বিজেপি বাংলায় যে নতুন ভোর, তাতে রাম রাজ্য শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাকে আবার আমরা ফিরে পাবো, স্বামী বিবেকানন্দের বাংলা। হাজার মাইল দূরে সিলিকন ভ্যালির বাঙালিরা কি করে ডেস্টিনেশন বেঙ্গল। আমরা দেখতে পাচ্ছি 2026 পশ্চিমবঙ্গে নতুন ভোর, নতুন ইনভেস্টমেন্ট। সবাই কি বলবেন, এখানে কেউ নাসার সায়েন্টিস্ট, কেউ গুগলের ইঞ্জিনিয়ার, কেউ অ্যাপেল, ফেসবুক, মেটা, বিভিন্ন কোম্পানির, কিন্তু সবার রুট জুড়ে আছে বাংলার সাথে। দেখা যাচ্ছে মাতৃশক্তিকে, দেখা যাচ্ছে মানুষদেরকে, ছোট ছোট বাচ্চারা সবাই মিলে বিভিন্ন ভারতের উৎসব পালিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করব, কিরকম কি মনে হচ্ছে, সবাই কি বাংলার ব্যাপারে আশাবাদী? আশায় বেঁচে আছি আমরা। হবে বাংলার বড় হবে। দারুণ দারুণ। আমরা বিগত বহু বছর ধরে এই জিনিস করছি, 40 বছর ধরে হয়ে যাচ্ছে। আমি নিজে ব্যক্তিগত 10 বছর, কিন্তু আজবার যে উত্তেজনা, এবার যে আনন্দ, যে দেশের সাথে যে কানেকশন, বাংলার উন্নতি ভেবে এবার যেন বাড়তি উৎসাহ নিয়ে এবার হাঁটবো আমরা, বাড়তি উৎসাহ নিয়ে ভারতের স্বাধীনতা দিবস। জয় হিন্দ, বন্দে মাতরম। বলো বলো। এতকাল আমরা ফ্লোট বের করছি, কোনোদিন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। তারা আমাদের ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না। এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু দা আমাদের চিঠি দিয়েছেন, আমাদের সঙ্গে সিলিকন ভ্যালির সঙ্গে পশ্চিমবঙ্গের যে কানেকশন আমরা এতকাল করতে চলেছি, এই প্রথমবার, একদম এই প্রথমবার স্বাধীনতার পর সেটা সম্ভব হলো। একদম দারুণ কথা বললেন জয়ন্তদা। এত বছর ধরে হচ্ছে, সিলিকন ভ্যালিতে বসে আমরা করছি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, সিএম, চিফ মিনিস্টার নিজে চিঠি পাঠিয়ে বলেছে যে আমাদের এই এফোর্ট, সবাই কাজে ব্যস্ত, তার বাইরে এসে আমরা দেখতে পাচ্ছি নিউ ডন বেঙ্গল দেখা যাচ্ছে। সবাই বাংলায় আসুন, ইনভেস্ট করুন। বলো কি বক্তব্য, সবাই বলো নিজের বক্তব্য। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই যে আমাদের সংযোগ আরো দৃঢ় করতে হবে এবং আজকে শ্যামাপ্রসাদের বাংলা, বিবেকানন্দের বাংলা শিল্পের নবজাগরণ তৈরি করতে হবে। खड़ी होना आके Last 34 years, our legend, our fatherly figure, Dr. Ramesh Japraji, so many years. This is so much. This is West Bengal and West Bengal हमारे दिल में है। भारत माता की জয়। আসলে তুলে চোখে রাধিছে তব চরণ তলে, সত্যি কোটি নর নারী। চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থাপনা। দর্শক, ইউএসএ, সুদূর ইউএসএ, সেখানে এইসব অর্গানাইজ করা হয়েছে স্বাধীনতা দিবস উদযাপন, এবং বাংলাতে যে নতুন সরকার এসছে এবং একটা মানে শিল্প বান্ধব, একটা বিনিয়োগ বান্ধব একটা সরকার, সেই বার্তাটাও যেন কোথাও দেওয়ার চেষ্টা করেছেন আমেরিকাতে যারা প্রবাসী বাঙালি আছেন তাদের তরফ থেকে। এবং অগ্রণী ভূমিকায় আমি দেখলাম যুধাজিৎ সেন মজুমদার। দেখুন, মাতৃশক্তি, সবাই বেশ নাচা গানা, মানে ভিজুয়ালগুলোই এত সুন্দর। এখানটা একটু দেখি। দুর্দান্ত সব ভিজুয়াল। দর্শক, ওই একেবারে সুদূর ইউএসএ থেকে এসছে, মানে এত সুন্দর অর্গানাইজ করা প্রোগ্রাম, এবং বাংলাকে শুধু দেশের যে স্বাধীনতা সেটা তো আছেই সেই বিষয়টা, কিন্তু বাংলাকে ওখানে নতুন করে তুলে ধরা, বাংলার মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন শুভেন্দু অধিকারী, তারও যে একটা যোগ, এবং তিনিও যে চাইছেন যারা বাংলার বাইরে আছেন, দেশের বাইরে আছেন বাঙালি, তারা কেউ বাংলা থেকে একেবারে ডিসকানেক্টেড যে ব্যাপারটা, সেটা না।
তো তারাও যুক্ত হতে চান, যুক্ত করতে চায় বাংলার মুখ্যমন্ত্রীর যে ভার্সন, এবং এখান থেকে যেভাবে যোগাযোগ রাখা যায়, চিঠি দিয়ে, ফোন করে, নানানভাবে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। আর এটাও মানে খুবই উল্লেখের, যারা বাইরে আছেন তারাও সেখান থেকে ভাবছেন নতুন বাংলাকে, মানে পরিবর্তিত যে বাংলা, সেটাকে আরও কী করে নতুন করে তৈরি করা যায়, কিভাবে বাংলাতে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করা যায়, কিভাবে বিনিয়োগকারীদেরকে বাংলার প্রতি আকৃষ্ট করা যায়, সেই চেষ্টা তারা প্রফেশনালি ওখানে আছেন। নাই করতে পারতেন বাংলা সম্পর্কে, তারা তো এখানে ওখানে গিয়ে সব সেটেলড হয়ে গেছেন, কিন্তু সেখান থেকেও যারা বাঙালি আছেন তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন ওখানকার ইনভেস্টরদের যে এবার বাংলা যেতে পারেন। সেখানে কিন্তু বিনিয়োগের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। ফলে সত্যিই সাধু সাধু, খুব সুন্দর একটা উদ্যোগ, এটা বলতে কোনো দ্বিধা নেই। আমি দর্শক যিনি উদ্যোগী ভূমিকায় ওখানে ছিলেন তার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করছি। আমি একটু যুধাজিৎ সেন মজুমদারকে অনলাইনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, পেয়েছি। যুধাজিৎ সেন মজুমদার, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি ভিজুয়ালগুলো দেখে। মনে হচ্ছে না যে মানে আমেরিকার কোথাও কোনো অংশে দেখছি, যেটা মনে হচ্ছে বাঙালি, এক টুকরো বাংলা কোথাও দেখছি। প্রথমে বলুন, এত সুন্দর আয়োজনটা কী করে করলেন আপনি? কত বাঙালি ওখানে আসেন? দেখো, প্রায় সব মিলিয়ে প্রায় 10,000 লোকের সমাগম হয়েছিল। আমরা চেষ্টা করেছি যে এবার যে ইন্ডিয়া ডে প্যারেড, একদম সিলিকন ভ্যালির বুকে যে ইন্ডিয়া ডে প্যারেড, তাতে এত এত মানুষ, এখানকার কংগ্রেসম্যান, এখানকার এমপি, এমএলএ, মিনিস্টার, ইনভেস্টার, বিভিন্ন দেশের মানুষ যেখানে পৌঁছয়, সেখানে এবারের থিম আমরা করেছিলাম ডেস্টিনেশন বেঙ্গল। বাংলার যে পরিবর্তন, বাংলায় যে নতুন সরকার শুভেন্দু অধিকারীদার নেতৃত্বে, তাকে ঘিরে সারা পৃথিবীতে এক উন্মাদনা আছে। সবাই জানে পৃথিবীতে বাংলা আজকে যখন 1947 সালে দেশভাগের সময় বাংলার পার্টিশনের মধ্যে দিয়ে গেছিল, তারপর সেই দুর্ভিক্ষ, কত কিছু বাংলার উপরে গেছে। 34 বছরের কমিউনিস্ট শাসন, 15 বছরের এই তৃণমূল শাসন, বাংলা একদম মিশে গেছিল মাটিতে। সেখান থেকে বাংলায় যে এবারের জয়, বাংলায় যে এই এই পরিবর্তন, সেই পরিবর্তন সারা পৃথিবীকে নাড়িয়েছে, এবং সেই উদ্দেশ্যেই সেই বাংলার সামনে কি করে সারা পৃথিবীকে দাঁড় করানো যায়, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং ডেস্টিনেশন বেঙ্গল, সেখানে আমরা সরকারের সমর্থনও পেয়েছিলাম। শুভেন্দু অধিকারীদা, আমাদের চিফ মিনিস্টার, উনি যেভাবে প্রবাসী বাংলা, তুমি দেখেওছো যে চিঠিটা উনি পাঠিয়েছিলেন, সব মিলিয়ে প্রচুর লোকের সামনে বাংলাকে তুলে ধরা, এত এত লোক, এত এত বাঙালির সামনে, এবং সবাই বাংলার জন্য কিছু করতে চায়। এটা সব থেকে বড় কথা। সবার মনে হয়েছে এই প্রথম কোনো সরকার, দেখো আমরা যখন আগের সরকার ছিল আমাদের সেই কনফিডেন্সও ছিল না, আমরা কখনো চাইও নি যে অন্য কাউকে আমরা বলবো যে ট্যুরিজমের জন্য আসো। বাংলায় ট্যুরিজম আজকে অনেক পিছিয়ে আছে, বাংলায় ট্যুরিস্টরা আসছে না। বাংলায় এত সুন্দর সুন্দর জায়গা, তুমি যদি বাংলার ম্যাপটা দেখো, আমরা তুলে ধরেছি জলদাপাড়ায় কী আছে, পুরুলিয়ায় কী আছে, তোমার উত্তরবঙ্গে কী আছে, ডুয়ার্সে কী আছে, কলকাতায় কী আছে, কেন ইসকনের এপিসেন্টার, এখানে এত বড় ইসকনের একটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা। বাংলাকে কী করে স্পিরিচুয়াল টেরোরিজমের কেন্দ্র বানানো যায়, বাংলাকে কী করে টেকনোলজি, ইনোভেশন, জিসিসি ইনভেস্টমেন্ট করা যায়। তো আমি ডেফিনেটলি শুভেন্দুদার কথা বলবো যে উনার নেতৃত্বে, এবং সুব্রতবাবুর কথাও বলবো, সুব্রত গুপ্ত, যে উনিও যে কীভাবে প্রবাসী বাঙালিদের সঙ্গে জুড়ে, এবং আমাদের এই উদ্যোগের সাথে, এবং সব মিলিয়ে এক দারুণ ব্যাপার, এবং খুব সুন্দর হয়েছে তুমি দেখলে। এবং সবার একটা ইচ্ছা, এবং সবার ওনার প্রতি একটা শুভকামনা, এবং এই সরকারের প্রতি যে বাংলায় নতুন পরিবর্তন আসুক, এবং বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা, এবং নতুন বাংলা আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসন নিয়ে আসুক। না, আমি দেখলাম তো, আপনি তো অর্গানাইজ করেছেন, কিন্তু বাঙালি এবং ওখানকার মানুষ তারা সব আকৃষ্ট হয়ে দেখছেন। মানে বাংলার যে বিভিন্ন বিষয়কে তুলে ধরা, যারা ওখানকার মানুষ, ওখানকার পুরুষ মহিলা দেখলাম এসছেন, তাদের মধ্যে কতটা আকর্ষণ ছিল বাংলার এই কালচার, যেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন আপনারা? দেখো শফিকুল, বহু বছরের প্রচেষ্টা এটা পেছনে। আমরা বাংলাকে তুলে ধরা, বাংলার কেন এই পরিবর্তন দরকার, বাংলা ভালো হলে সারা ভারত তো ছেড়ে দাও, পৃথিবীর জন্যও দরকার। আজকে এতগুলো নোবেল লরিয়েট বাংলা থেকে এসছে। আজকে বাংলার যে মেধা, বাংলার যে ইনোভেশন, বাংলার যে তোমার কবিতা বলো, তুমি গান বলো, বাংলার টেকনোলজি বলো, তো এইটা আমরা বহু বছর ধরে করে এসেছি। এই কাজের জন্য কি হয়েছে, বেঙ্গলকে নিয়ে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে সারা পৃথিবীর বুকে, এবং সারা প্রবাসী বাঙালিদের মধ্যে তো আছেই, প্রবাসী ভারতীয়দের মধ্যে এবং বিদেশিদের মধ্যেও। তো একটা সুন্দর মুহূর্তের দরকার ছিল। ভারতের স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস, এবং তার বুকে বাংলার এই পরিবর্তন, নতুন মুখ্যমন্ত্রী। তোমরা দেখবে সিলিকন ভ্যালির বুকে আমরা যেভাবে, এখানে ইউএসএতে যেভাবে আমরা পোস্টার বানিয়ে প্যারেড করে, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামীজির যেমন ছবি আছে, সেরকম নতুন বাংলার যে আমাদের মুখ্যমন্ত্রী, কারণ ওনাকে নিয়ে এতটাই উন্মাদনা, সবাই চাইছে ওনার সঙ্গে কথা বলতে, তারা কি করতে পারে। দেখো, প্রবাসীদের মধ্যে মেইনলি হলো ফিরিয়ে দেওয়া, এবং এরপরে আরও বেশ কিছু অনুষ্ঠানের প্ল্যানও হয়ে আছে। সবাই চাইছে হাত মিলিয়ে, সে আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, ইউরোপ হোক, মিডল ইস্ট হোক, কী করে এই প্রবাসীরা সবাই জুড়ে বাংলার মা দুর্গাকে বানাতে যেমন কেউ
তোমার শাঁখ দিয়েছিল, কেউ পদ্ম দিয়েছিল, কেউ ত্রিশূল দিয়েছিল, সেরকম বাংলাকে এই রিবিল্ডিংয়ের ক্ষেত্রে এই বাংলা থেকেই চলে যাওয়া ছেলেমেয়েরা, যারা বাংলার সেই সময় হয়তো অপরচুনিটি পায়নি, যেতে হয়েছিল, কিন্তু তারা কিন্তু কখনো বাংলাকে ছাড়েনি। তাদের যে ইমোশনাল কানেক্ট বাংলার সঙ্গে, তুমি দেখেছিলে এবার ইলেকশনের সময় আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, মাসের পর মাস ওখানে থেকে আমরা ক্যাম্পেন করেছিলাম। তুমি হয়তো ওই ভিডিওটাও দেখলে, যেখানে আমাকে এখান থেকে লোকাল আমেরিকান ফর হিন্দুজ আমাকে যেটা দিল, কেন? কারণ বাংলায় পরিবর্তন। তার মানে তুমি ভাবো কতটা বাংলার সঙ্গে ওদের কানেক্ট থাকলে পৃথিবীর বুকে, যে বাংলায় পরিবর্তন, বাংলার মানুষের জন্য কাজ করার জন্য কাউকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো এটাই প্রমাণ করে যে বাংলাকে সবাই ভালোবাসে, এবং বাংলার এখান থেকে যে অগ্রগতির পথ মুখ্যমন্ত্রী তথা সরকারের নেতৃত্বে, তার সঙ্গে সবাই জুড়ে আছে। একেবারেই। এবং আমি দেখছি আপনাকে যে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেটাও আমি দর্শকদেরকে দেখাচ্ছি। এটা খুব ভালো ব্যাপার, যখনকার মানুষও যেভাবে আপনাদের এই সব বিষয়গুলোকে নজর রাখেন, এটা সত্যি খুব আমাদেরও খুব গর্বের লাগছে যে বাংলা থেকে দূরে আছেন বটে, কিন্তু বাঙালি হিসেবে একটা স্ট্যাম্প ওখানে ফেলা, একটা একটা নজির তৈরি করা, এটাও একটা খুব গর্বের। আমি একটা বিষয় জানতে চাই, যখন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে তার পোস্টার করে ইত্যাদি করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, তো আপনারা যারা ওখানে বাঙালি আছেন প্রবাসী, আপনারা কি এরকম কোনো উদ্যোগ নেবেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডিরেক্টলি ওখানে নিয়ে গিয়ে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করা, যেখানে আরও বাংলার বিষয়ে মুখ্যমন্ত্রীর মুখ থেকে ওখানকার লোকজনদেরকে শোনানো, এরকম কোনো ইচ্ছা আছে নাকি? একদম, আমাদের ডেফিনেটলি সেই নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে, বিভিন্ন আলোচনা হচ্ছে, বিভিন্ন সবাই মিলে যে দেখো, এর আগে আমরা অন্য রাজ্যকে সাপোর্ট করেছি, ঝাড়খণ্ড এসছে, বিহার এসছে, আজকেই গুজরাটের মুখ্যমন্ত্রী এসেছিলেন এখানে, আমরা গেছিলাম ওনার সঙ্গে দেখা করতে। কিন্তু আমরা এর আগে কখনো পশ্চিমবঙ্গের আমাদের সেই কনফিডেন্সও ছিল না, আগের 34 বছরে, আর আগের এই 15 বছর তো ভুলেই যাও। শুভেন্দুদার নেতৃত্বে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে সেখানে বিভিন্ন শহরে ওনাকে নিয়ে এসে বাংলাকে কেন বাংলা ইনভেস্ট করা উচিত, আমার মনে আছে শুভেন্দুদার সঙ্গে আমার একবার কথা হয়েছিল, এটা সবার জানা উচিত, বহু বছর আগের কথা। শুভেন্দুদাকে আমি বলেছিলাম, শুভেন্দুদা আপনার কিন্তু আসতে হবে, দেখুন যেই মুখ্যমন্ত্রী থাকুন, আপনি আমাদের কাছে মুখ্যমন্ত্রী, আপনি আসুন, আমরা এখানে ইনভেস্টমেন্ট, আপনার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি, কারণ বাংলায় পরিবর্তন দরকার, বাংলা ছেলেপিলেদের চাকরির দরকার। শুভেন্দুদা একটা কথা বলেছিলেন, আমি আজকে সবাইকে তোমার এই শোয়ের মাধ্যমে জানাতে চাই, যে যতদিন না আমি এই সরকারকে এবং এই মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করছি, আমি বিদেশের প্লেনে উঠব না। এবার যখন ওনার ক্যাম্পেন শেষ হলো 23-এর পল্লীতে, তুমি জানো 23-এর পল্লীতে ওনার শেষ হয়েছিল, আমি শুভেন্দুদাকে বলেছিলাম, শুভেন্দুদা এবার তো আর কোনো ব্যাপার না, আপনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, আমাদের সরকারই আসবে, এবার কিন্তু আপনাকে আসতে হবে। তখন শুভেন্দুদা বললো, ঠিক আছে, বাংলার জন্য যদি ইনভেস্টমেন্ট আনতে হয়, বাংলার জন্য যদি চাকরি আনতে হয়, বাংলার ছেলেপেলেদের জন্য ভালো করতে হয়, আমি রেডি আছি। এটা আমি তোমার শোয়ের মাধ্যমে সবাইকে একটা ব্যক্তিগত আলোচনা জানালাম। এই হলো মানুষটার যে কমিটমেন্ট আর ডেডিকেশন। না, আজকে আমি ওনার টেলিফোনিক একটা ইন্টারভিউ করেছি, সেখানেও বলেছেন ওনার যে পাসপোর্ট আছে সেখানে কোনো দাগ নেই, মানে কোনো দিন বাইরে যাননি, পাসপোর্ট আছে। এর আগেও বলতেন, তার মানে যাননি, এবং যেটা কথা হয়েছিল বলে আপনি বলছেন যে প্রয়োজন হলে যেতে হবে, রাজ্যের প্রয়োজন হলে যেতে হবে, তো ঠিক আছে, যাননি। এবার যদি সত্যি বাংলাকে উন্নত করার জন্য যদি যেতে হয়, বিদেশে পাড়ি দেওয়া, এবং আপনারা যারা আছেন এবং যেসব প্রোগ্রাম অর্গানাইজ করছেন, আপনাদের মাধ্যমে একটা কিছু চেষ্টা করা যেতেই পারে। তো দেখা যাক, আপনারা নিশ্চয়ই অ্যাপ্রোচ করবেন, এখন মুখ্যমন্ত্রী ওখানে যান কিনা সেদিকে আমরা তাকিয়ে থাকবো। যাই হোক, বাঙালি হিসেবে আমাদের খুব গর্ব লাগে যে বাংলা থেকে দূরে থেকেও বাংলার কালচার ইত্যাদি যেভাবে আমেরিকার মাটিতে তুলে ধরার চেষ্টা করেন, এটা সত্যিই আপনাদেরকে কুর্নিশ জানাতেই হবে। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। ভালো থাকবেন, এভাবেই কাজ চালিয়ে যান। সবার লক্ষ্য আপনারা আমার যারা আছেন বাঙালি, যারা বাংলাকে নতুন করে দেখতে চান, এই বাংলাকে নতুন করে খুব দ্রুত গড়তে হবে। ফলে যে যেখানে আছি, যেভাবে পারবো যদি আমরা সাহায্য করি, তাহলে হয়তো আমাদের যে ক্ষতটা তৈরি হয়েছে সেখান থেকে এই বাংলাকে মুক্ত করতে পারবো, বাংলাকে এগিয়ে নিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ, পরে আবারও কথা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, শুনলেন যোধাজিৎ সেন মজুমদার, সুদূর ইউএসএ থেকে সরাসরি কথা বললেন, অনেক কথাই হলো। চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীকে এখান থেকে নিয়ে গিয়ে আরও, ওনারা তো চেষ্টা করেছেন, এবার ওনার উপস্থিতিতে আরও যদি এটাকে ছড়ানো যায় বার্তাটাকে, যাতে করে ইনভেস্টমেন্ট নিয়ে আসা যায়, যেটা আমাদের খুব জরুরি, খুব জরুরি। আর যেটা আমি শুরুতে বললাম, যে আয়োজন ওনারা ওখানে গিয়ে করেছেন, যাতে মানে স্বাধীনতা দিবস উদযাপন, সেই সঙ্গে বার্তা দেওয়ার চেষ্টাই বাংলার সম্পর্কে অভূতপূর্ব, চোখ ধাঁধানোই বলবো। বিদেশের মাটিতে সেখানে তার এত বাঙালি নেই, যারা আছেন তাদেরকে এনে ঐক্যবদ্ধ করে যে আয়োজনটা করা হয়েছে, এবং একেবারে পোস্টার সেখানে মনেই হচ্ছে না যেটা মানে বাংলার বাইরে, মানে এই যে উদ্যোগ, এর প্রশংসা অবশ্যই করতেই হবে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।